الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في موضع آخر: لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. صدقت يا رب العالمين. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. نفسي فداء لثغر أنت ساكنه، نفسي الفداء لقبر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم، فيه العفاف وفيه الجود والكرم. مولاي صل وسلم دائما أبدا
مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم على نبيك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم অধ্যকার জমাগত সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে শারীরিকভাবে সুস্থ রেখে মুহররম মাসের তৃতীয় জুমার নামাজকে সামনে রেখে নওগাঁ শহরের বিভিন্ন মহল্লা হতে ছাঁটাই বাছাই করে অত্র মসজিদে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার সুযোগ দান করলেন। সে মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের শাহী দরবারে আল্লাহ পাকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে সকলে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম সাইয়্যিদুল আনাম হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া তাকওয়া মুজাসসাম রাহমাতে আলম মানবতার মুক্তির দূত মুক্তির কাণ্ডারি সকল নবীর নবী কুল কায়নাতের জন্য তিনি নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা নবীজির উম্মত বলে দাবি করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর উম্মত হিসেবে কবুল করেন। আমিন। রসুল অনেক দামি, দামি রসুলের উম্মত অনেক অনেক দামি হতে হলে করণীয় কিছু দিক আছে। যে কাজগুলো করলে রাসূলুল্লাহর সাথে মহব্বত হবে, রাসূলুল্লাহর উম্মত হিসাবে পরিচয় দেওয়া যাবে। আপনি দল করেন কিন্তু দলের কোনো কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করেন না, তাহলে কি আপনি ওই দলের কর্মী? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আর যত দল আছে, যে যেই দলই করেন, দলীয় কর্মসূচিতে যদি অংশগ্রহণ না করে, ইচ্ছা দলের প্রতি যদি ভক্তি মহব্বত না থাকে, শ্রদ্ধা না থাকে, দলের যারা হাইকমান্ডে থাকে, দলের যারা নেতৃত্ব দেয়, তাদের কোনো কর্মকাণ্ড সমর্থন না করে, তাহলে বলেন ওই দলের কর্মী থাকে? থাকে না। পরিচয় দিলেও সেটা গ্রান্ট হয় না। দলের বিরুদ্ধে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলে দল থেকে বহিষ্কারও হতে হয়। এইসব যদি দুনিয়ার রেওয়াজ, দুনিয়ার নিয়ম কানুন থাকে, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কর্মসূচিতে অংশগ্রহণ করে উম্মত হতে হবে নাকি তার বিরুদ্ধে গেলে উম্মত হওয়া যাবে?
রাসূলুল্লাহর যে মিশন, রাসূলুল্লাহর কর্মসূচি, সেগুলো আপনাকে আমাকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জন্মের দিন থেকে নিয়ে একবারে কবরে দাফন করা পর্যন্ত একজন নবীর মিল্লাত, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে রাখার সময় মাইয়াতকে যখন রাখে তখন কি দোয়া বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতি আওয়ামী লীগ, আলা মিল্লাতি বিএনপি, আলা মিল্লাতে জামাতে ইসলাম, আলা মিল্লাতে জাতীয় পার্টি, আলা মিল্লাতে বাংলাদেশ, এই সব শেষ, একটাও থাকবে না। যেই দলের, যেই বর্ণের, যেই সাইজের হোক, ছেলে হোক মেয়ে হোক, ক্লিপলিঙ্গ হলো তো একই, অথচ এরা তো নামাজ কালামের ধারে পাশে নেই। কিন্তু মরণের সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি, তো রসুলের মিল্লতে রাখা হচ্ছে। সারা জীবনটা কি রসুলের মিল্লতে আছে? হ্যাঁ, আপনার আমার প্রত্যেকের প্রথম কাতারে যারা আমরা বসা, দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে, নাম ছাড়া প্রত্যেকে আপনাকে আমাকে মিলাই নিতে হবে যে সবটা আছে কিনা। তাহলে সারা জীবন রসুলের মিল্লাত হলো না। চুল কাটনে, মস কাটাতে, দাড়ি কাটাতে, পোশাক পরাতে, খাওয়াতে, উঠা বসা, লেনদেন, চলাফেরা, কথাবার্তা, নামাজ কালাম, রোজা হজ যাকাত, দান খায়রাত, মসজিদ মাদ্রাসা, এতিম খাওয়ানো, মিসকিন খাওয়ানো, আত্মীয়তার হক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোনোটাতে জাসপাতাল করলাম না। সারা জীবন 2 নম্বরই, সারা জীবন 2 নম্বরই, 9-6 উলট পালন। সারা জীবনে আল্লাহ রসুলের কোন তর্জ তরিকার ধার ধারে না। কিন্তু তারপরও এই মানুষটাকে যখন রাখনেওয়ালা কবরে রাখে, কি বলে? বিসমিল্লাহি আলা মিল্লাতি। তাহলে কথা তো ওইটাই সত্য। আপনি সারা জীবন চলেন না চলেন, মানেন না মানেন, কিন্তু রাখার সময় রাখবে আলা মিল্লাতি। ওটাই যদি সত্য হয়, ওটাই যদি বাস্তব হয়, তাহলে বাস্তবতার সাথে সারা জীবনের মিলানোর দরকার আছে না নাই? সকলের না 2-1জনের? না, 2-1জন মিলালে হয়ে যাবে। যার যার কবরে প্রত্যেকেই যাবে, যাকে যাকে যাবে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনার কবরের সওয়াল আমাকে জিজ্ঞাসা করা হবে না। ওখানে নকল করে দেওয়ারও কোনো সুযোগ, পার্সেল করার সুযোগ, পরীক্ষার হলে তো এখন সবকিছু আছে, কিন্তু ওখানে নাই। আবার পাশের কবরে পীর সাহেব শুয়ে আছে, তার পাশেই মুরিদ, পীরও কিন্তু তাকে একটু সহযোগিতা করবে। এমন পরীক্ষার হল। দুনিয়ার পরীক্ষার হলে তো ভালোরা এদিক ওদিক একটু পাস করে, সরাসরি না দিলেও খাতাটা এইভাবে ধরে, যেই যে দেখ এখান থেকে দেখে লেখ, বন্ধুকে একটা হেল্প করে। এই কবরে 4 আঙ্গুল মাটির পাশে পীর সাহেব, এই 4 দেওয়ালের পাশে তার মুরিদ। মুরিদের সওয়াল জবাবে সহযোগিতা পীর সাহেব করবে, ইমাম সাহেব কেউ করবে না, যারটা তাকেই। আবার প্রশ্নের জবাব তো একবারে সহজ, কারণ এই প্রশ্ন অনেক আগে আউট হয়ে গেছে। প্রশ্ন অনেক আগে গিয়ে গেছে। তাহলে প্রশ্ন আউট হয়ে যায়, তাহলে বলেন এই প্রশ্ন সহজ না কঠিন? সহজ। সহজ হলে আউট হয় কি আর না হয় কি? প্রশ্নটা কঠিন বলে আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন, কারণ জবাব কিন্তু বহুত কঠিন, এত সহজে না। কারণ জবাব মুখ দিয়ে বাহির হবে না, বাহির করানো হবে। সারা জীবনে যে মিল্লাতে চলবে, প্রশ্ন যখন করা হবে মান রব্বুক, তোমার রব কি? ইচ্ছা করলে বলতে পারবে না রব্বি আল্লাহ, ও বলবে আমার রব দোকান, আমার রব আমার নেতা, আমার রব আমার মা, আমার রব আমার স্বামী, আমার রব আমার বাবা, আমার রব আমার চাকরি, সেই চাকরি আমাকে চালাতে হবে। এরকম মানুষ আছে না? নেই? চাকরি না থাকলে চাকরির বেতনটা চালু ছিল, তাছাড়া করোনাতে মরেই যেত। আছে না এরকম অনেক বিশ্বাসী? তাহলে যে যাকে রব মনে করে
যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুক, তোমার রব কে, তখন সে বলবে রাব্বি আয-যাওজ, আমার রব হলো আমার স্বামী। এরকম অনেক স্ত্রী আছে যারা বলে আমার স্বামী আমাকে খাওয়ায়, স্বামী না থাকলে আমার চলবে না। এই বিশ্বাসী নারীও আছে না? আমার দোকানে আমাকে খাওয়ায়, আমার বস আমাকে লালন পালন। শিরক, এ কথা বলা যাবে না। চালায় আল্লাহ, এ সকল মাধ্যম দিয়ে চালানোওয়ালা কে? সে আল্লাহ কোন মাধ্যম ছাড়াও চালাতে পারে। অতীত কয়েক জুমার আলোচনায়, রিজিকের আলোচনায় আপনারা জেনে গেছেন আল্লাহ চালাতে পারে, চালাবে। আপনার আমার চলতে সমস্যা করে, করোনায় পজিটিভ হয়, হাসপাতালে বেডে শুয়ে আছে, মরেই যাচ্ছে, তারপরে তো আল্লাহ পাক চালায় আবার নিয়ে আসতেছে সুস্থ। আরেকজনের করোনা হলে এমনি মারা যাচ্ছে, চালায় তো তিনি। শুধু বলবে রব আমার আল্লাহ, এত সহজ না, বাহির হবে না। সারা জীবনের কর্মকাণ্ড তার মুখ দিয়ে বাহির হবে। সারা জীবনে যারা নামাজ পড়ছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি বলে দেবে, কারণ নামাজের শুরু, একবারে নামাজের শুরু তাকবীরে তাহরিমা, সেটাই শুরু হচ্ছে আল্লাহু, বলেন আল্লাহু, আল্লাহু আকবার, কাফ দিয়ে, আল্লাহু আকবার না, আল্লাহু আকবার এই গ দিয়ে না, ওটা কিন্তু আল্লাহু আকবার, সরে আর আকবার। আকবারের এক অর্থ আর আকবার হলে আরেক অর্থ। আল্লাহু আকবার শুরু হলো আল্লাহর নাম দিয়ে, শুরু হলো আল্লাহর নাম দিয়ে। সাধারণ মুসল্লি জিজ্ঞাসা করছে, মরণের পরে জিজ্ঞাসা হবে কোন ভাবে? কয় আল্লাহর। কয় কোন আল্লাহ? সেই আল্লাহ যে আল্লাহর নাম তুমি নামাজে বারবার জপো, সেই আল্লাহ। তো মুসল্লি বলছে তাহলে আমার কোনো চিন্তা নেই, কারণ ওই আল্লাহর সাথে আমার সম্পর্ক অনেক গভীর। আল্লাহু আকবার। ইমাম জিজ্ঞাসা করছে আপনার সম্পর্ক গভীর কিভাবে? কয় আল্লাহ তো সেই আল্লাহ না যে আল্লাহ নামাজের শুরুতে বলে আল্লাহু আকবার, কাহা ওই আল্লাহ। আল্লাহু আকবার পড়ার পর তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার পরে কি পড়ে বলেন? এরপরে কি সানা পড়েন? সুবহানাকা আল্লাহুম্মা, পরম পবিত্র তুমি হে আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা, আবারও সে আল্লাহর নাম উচ্চারণ করছে, সে আল্লাহ। হ্যাঁ, অবিহামদিকা, অবিহামদিকা, তুমি আল্লাহরই প্রশংসা। আবারও সে আল্লাহর নাম। ওয়া তাবারাকাস মুকা, বরকতময় তার নাম, আবারও সে আল্লাহর নাম। ওয়া তাআলা জাদ্দুকা, তার বুজুর্গি অনেক উঁচু, আবারও সে আল্লাহর নাম। ওয়া লা ইলাহা, আর কোন ইলাহ তুমি ছাড়া আমি কাউকে মানি না, সেই আল্লাহ। হ্যাঁ, সেই আল্লাহ। তাহলে এই আল্লাহর নাম তো আমি নামাজে সবসময় স্মরণ করি, তো যাকে আমি স্মরণ করি সে তো আমার কাছে, সে তো আমার পরিচিত, তাহলে আমার আর কোনো ভয়। এরপরে সূরা শুরু করলো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আউযুবিল্লাহ তো আল্লাহর নাম, বিসমিল্লাহ তো আল্লাহর নাম, ফাতিহা তো আল্লাহর নাম, সূরা মিলাইছে, এখানেও আল্লাহ। এরপরে যখন আবার আল্লাহু আকবার বলছে, এখানেও কি আবারও আল্লাহ। রুকুতে গিয়ে পড়তেছে সুবহানা রাব্বিয়াল, এখানেও তার রুকু থেকে উঠছে সামি আল্লাহু লিমান হামিদা, সামিআ শুনেছে, আল্লাহ আল্লাহ, লিমান হামিদা যে যারা তার প্রশংসা করে, সুবহানাল্লাহ, এখানে তো আল্লাহ। এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় গেছে, সেখানে গিয়ে উপরে সুবহানা রাব্বিয়াল, তো সেখানে তো আমি রবকে ডাকছি, সেই রব আমার হিসাব নিবে কবরে, ওই রবের জিজ্ঞাসা করা হবে আমার রব্বু ইন্নী লা আখাফু, তাহলে আমার কোনো ভয় নেই, কারণ যেই রবের নাম দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে বারবার যে রবকে ডাকি, সেই রব কখনো আমাকে ছেড়ে দূরে থাকতে পারে না। আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এত সহজ না। মিল্লাত তো ওইটাই বের হবে সারা জীবনে যেটা প্র্যাকটিস ছিল।
সারা জীবনে যা করছে সেটাই মুক্তি বাহির হবে। বিদেশে গেছে, কোট সাফারি টাফারি পরে চলে আসছে, অনেক টাকা পয়সা দিয়ে আসছে। সকলে বলছে দোস্ত বিদেশে কি কাজ করে, কিন্তু ও এমন কাজ করছে যেটা বলা সম্ভব না, ইজ্জত যায়। স্ত্রীকেও জিজ্ঞাসা করছে তোমার সঙ্গে বিদেশ থেকে আসলো কয়েক বছর পর, $1 দিনার তো ওদের হাত তো অনেক কিছু নিয়ে আসছে, কি চাকরি করে? তো স্বামী আর বলে না। এটা মাঝখানে একটা গল্প ঢুকে দিলাম। ঘুমের বিছানায় অনেকে বলছে পালিশ পালিশ পালিশ, তো স্ত্রী বুঝতে পারছে এ তো জুতা পালিশের কাম করতে হবে। 10 বছর পালিশ করছে, এটাই যদি ঘুমের ভিতরে পালিশ বাইর হয়, যে মানুষটার 70 বছরে 2 নম্বরই করে জীবন চলছে, তাকে যখন জিজ্ঞাসা করা মাব্বক তোমার রবকে, রব বাহির হবে না, ওর বাহির হবে ওইটা সারা জীবনে জিকির করছে যেটা আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার দিন, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার আদর্শ কি, কৃষ্টি কালচার কি, কার মতাদর্শে চলাফেরা, জিজ্ঞাসা করা হবে। দীনি আল ইসলাম। কিন্তু আমাদের বাস্তব জীবন কি ইসলামের সাথে মিল আছে? কিছু মিল আছে, অনেকগুলোই মিলে, অনেকগুলো মিল নাই। দেখবেন যে ব্যক্তি জীবন থেকে একবারে রাজনৈতিক আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিছু 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 মানুষের আছে, সব মানুষের অনেকগুলো দেখবেন অমিল। সর্বশেষ ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূলুল্লাহ এইভাবে তাসবির ফটো নিয়ে জিজ্ঞাসা করা হবে ইনি কে? তো রাসূলুল্লাহকে তো দেখিনি, চিনবো কেমন করে? আমাকে তো দেখছেন, আমাকে সান্তাহারে দেখলে বুঝতে পারবো এটা আলোবর্তীর হল, ঢাকাতে গিয়ে দেখলো এটা আলোবর্তীর হল। ওই মক্কায় হারাম শরীফে তাওয়াফ করতেছি, ওখানে কেউ দেখছে হুজুর, আমাকে কেমনে চিনলেন? তো আপনি আমার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসা শিক্ষক, তো দেখছে বলে চিনছেন, আরো তো চিনতে পারতো। তো রাসূলুল্লাহকে তো আমরা দেখিনি, চিনবো কেমন? রাসূলুল্লাহকে তো দেখিনি, সচক্ষে তো দেখলামই না, দেখার কোনো সুযোগও নাই। ঘুমের বিছানায় দেখছে, এরকম হয়তো এখানে অনেক মানুষ আপনারা আছেন যারা রাসূলুল্লাহর সাথে বছরে একবার না হলে সারা জীবনে একবার স্বপ্নে দেখছেন, এরকম বহুত আশিকিন এখানে বসা আছে। বুখারী শরীফ হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান রাআনি ফিল মানাম, মান রাআ ফিল মানাম ফাকাদ রাআনি। আমার যে উম্মত আমাকে স্বপ্ন যোগে দেখে সে নিশ্চিত আমাকেই দেখছে। সুবহানাল্লাহ। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, রাসূলুল্লাহ বলেছেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে, রাসূলের আকৃতি ধারণ করতে পারে। স্বপ্ন যুগে রাসূলকে দেখছে, এরকম অনেক মানুষ আছে। কিভাবে দেখবেন? রাসূলুল্লাহর মহব্বত, কারণ আপনি যাকে মহব্বত করবেন, বেশি ভালোবাসবেন, যে মানুষটার নাম বারবার আপনি তাজকিরা করবেন, দেখবেন স্বপ্নযোগী তার সাথে সাক্ষাৎ। এটা নেতা হলে নেতা, নেত্রী হলে নেত্রী, গায়ক হলে গায়ক, গায়িকা হলে গায়িকা, খেলোয়াড় হলে খেলোয়াড়, ব্যবসায়িক হলে ব্যবসায়িক, প্রেমাস্পদ প্রেমিকা হলে প্রেমিকা, পীর হলে পীর, ইমাম হলে ইমাম। আপনি যাকে মহব্বত করেন দেখবেন স্বপ্নে তাকেই দেখবেন। তো রাসূলুল্লাহকে স্বপ্নে যোগে দেখা, এটা রাসূল বলছেন সে আমাকেই দেখছে। হুজুর বলেন যে আমাকে স্বপ্নে দেখলো, জাগ্রত অবস্থায় আমাকে দেখার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়ে দেন। তার মানে বুঝতে পারেন এখন তো রাসূল নেই, জাগ্রত হয়ে দেখবেন কেমনে করে? এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম বলছেন যে আল্লাহ পাক তাকে রাসূলের রওজায় দাঁড়িয়ে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত স্বপ্ন যুগে দর্শন, এটা মহব্বতের কারণে হয়। ইরাকের সুলতান নূরউদ্দিন 511 হিজরিতে যার জন্ম, নূরউদ্দিন বলেন এশার নামাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে উজুরত অবস্থায় আমি শয়ন করলাম, শুয়ে গেলাম। হঠাৎ দেখি ঘুমের ঘরে স্বপ্ন জগতে রাসূলুল্লাহ আমার কাছে আগমন করেছে। এসেই কোনো ভূমিকা ছাড়া আমাকে বলছেন, এই নূরউদ্দিন মাহমুদ, উনজুর ইলার রাজুলাইন, এই যে দুই মানুষের দিকে তাকাও। নূরউদ্দিন মাহমুদ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাকিয়ে দেখছেন দুইটা মানুষ, চোখগুলো নীল।
নবী আলাইহিস সালাম বলেন, নুরউদ্দিন মাহমুদ, এই দুটো মানুষ ইহুদি খুব বিরক্ত করতেছে, তুমি যদি পারো এই দুইজনের থেকে আমাকে সেভ করো। স্বপ্ন শেষ। নুরউদ্দিন মাহমুদ চিন্তা করলেন, কি দেখলাম, রাসূলের তো ওফাত হয়েছে, রাসূল তো মদিনায় রওজায়ে আকদাসে, উনি হতভম্ব হয়ে গেলেন। ঘুম থেকে উঠলেন, ঘরে পায়চারি করলেন, অনেক জল্পনা কল্পনা হচ্ছে, সত্যি কি আমি নবীকে দেখলাম? তিনি ভাবলেন, হ্যাঁ, হুজুর তো বলছেন স্বপ্নে দেখলে তাকেই দেখে, শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না। তো হুজুরকে তো আমি দেখলাম, কিন্তু দুইজন ব্যক্তি, নীল চোখ, দুইজনে ইহুদি, এদের থেকে আমাকে রক্ষা করো, এটার তাৎপর্য কি, এটার ব্যাখ্যা কি? কাউকে জিজ্ঞাসা করবেন, কার কাছে বলবেন? তিনি স্থির করতে পারতেছিলেন। উযু করে 2 রাকাত নামাজ পড়ে লম্বা মোনাজাত করে শুয়ে পড়ল। রাত অনেক। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে দেখি আবারও রাসূলুল্লাহ একথা বলছেন যে এই দুইজন মানুষ থেকে তুমি আমাকে রক্ষা করো, মুক্ত করো। তার ঘুম ভেঙে গেল, জাগ্রত হলেন। হওয়ার পরে চিন্তা করলেন, বারবার একই স্বপ্ন, দুইজন ব্যক্তি থেকে আমাকে মুক্ত করো, রহস্যটা কি, ঘটনাটা কি? তিনি আবারও উযু সেরে 2 রাকাত নামাজ পড়ে লম্বা মোনাজাতে কান্নাকাটি করলেন। আর এটার ব্যাখ্যা কি হবে, এই জিনিসটাকে তিনি অনুসন্ধান করতে লাগলেন। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাত অনেক গভীর ছিল, আবারও তন্দ্রা। তৃতীয়বার রাসূলুল্লাহ আবার স্বপ্নে, যে নুরউদ্দিন মাহমুদ, তুমি কাল খবর না করে আমাকে মুক্ত করার ব্যবস্থা করো। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি নিশ্চিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কোন বিপদের সম্মুখীন হয়েছে। ঘুম থেকে ওঠার পরে উযু সেরে আবারও নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন। তার আস্থাভাজন উজির জালালউদ্দিন মৌসিলি তার কাছে গিয়ে স্বপ্নের বিবরণ দিলেন, ব্যাখ্যা তলব করলেন। জালালউদ্দিন মৌসিলি বলেন, হুজুর আপনি এখনো বুঝতে পারেন, বারবার রাসূলুল্লাহ আপনাকে স্বপ্নে যে কথা ইঙ্গিত করছে সেটা হলো রাসূলুল্লাহ রওজা শরীফ দুষ্ট মানুষের দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে। তিনি বললেন, আমারও তো মন তাই বলে। ইরাকের বাগদাদ থেকে তৎকালীন সময়ে 16,000 দ্রুতগামী ঘোড়া, তার উপরে সৈন্য, অনেক সয় সম্পদ নিয়ে কালক্ষেপণ না করে রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। দিনের পর দিন, রাতের পর রাত সফর করে মদিনায় পৌঁছলেন। সব মুজাহিদ সৈন্যদেরকে নিয়ে প্রথমেই গোসল করে উযু সেরে নামাজ আদায় করে সম্মিলিতভাবে মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। মসজিদে খুতবা দিলেন, পুরা মদিনাবাসীর কাছে আবদার করলেন, আমি নুরউদ্দিন মাহমুদ জঙ্গি পুরা মদিনাবাসীকে আপ্যায়ন করতে চাই, দাওয়াত খাওয়াতে চাই। শর্ত হচ্ছে মদিনার কোন মানুষ এই দাওয়াত থেকে বঞ্চিত হবে না, সকলকেই উপস্থিত হতে হবে। 2 নম্বর শর্ত হলো মদিনা বেষ্টনী দেওয়া হবে। আমাদের এই বেষ্টনী ভেদ করে বাহিরের থেকে লোক ঢুকতে পারবে ঠিক, কিন্তু আমাদের বেষ্টনী ভেদ করে মদিনার একজন মানুষও বাহিরে যেতে পারবে না। তাই করলেন, দাওয়াতের ইন্তজাম করলেন। প্রায় 2 সপ্তাহ ধরে খানার ইন্তজাম চলছে। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করছেন প্রত্যেকটা দাওয়াতি মানুষের চেহারা, শারীরিক গঠন। আপ্যায়ন শেষ, ঘোষণা দিলেন, মদিনার আর কেউ কি বাকি আছে?
সকলেই বললেন না, আর কেউ বাকি নাই, কারণ যারা দূরের মাহুর আসতে পারতো না তাদেরকে ঘোড়া গাধার উপরে করে নিয়ে এসে আপনারা দাওয়াতে শরীক করা হয়েছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বললেন, না, অবশ্যই এখনো কিছু মানুষ এমনও আছে যারা আমার দাওয়াতে আসেনি। সকলে বলি যে না, এমন তো আর কেউ নাই। লক্ষ জনতার ভিতরে একজন দাঁড়িয়ে বললেন, জনাব, সম্ভবত দুজন মানুষ এখনো আপনার দাওয়াতে শরীক হয়নি। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, তারা কোথায় থাকে? বললেন যে মদিনার রওজা একটু দূরে। তিনি বললেন, আমাকে নিয়ে চলো। সেখানে গেলেন, গিয়ে দেখেন দুজন মানুষ, বেশভূষা, সিরাত সুরাত দেখে মনে হবে একবারে আল্লাহর ওয়ালি, সদা সর্বদা নামাজ, তেলাওয়াত, জিকির আজকার, ওজিফা নিয়ে ব্যস্ত। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি প্রথম দর্শনে তাদের চেহারা এবং চোখের দিকে নজর দিলেন। দেখেই তার দিল সাক্ষী দেয়, স্বপ্নে আমাকে এই দুটো মানুষকেই রাসূলুল্লাহ দিকে ইশারা করেছিলেন। চোখ দুটো দেখার পরে তিনি নিশ্চিত হলেন, এরাই তো তারা। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমরা কারা, কোথা থেকে এসেছো, কি করো? তারা বললেন, আমরা পশ্চিম এলাকা থেকে হজের জন্য আসছি। হজ কমপ্লিট হয়েছে, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছি, বিদায় নিব। রাসূলুল্লাহর মহব্বত আমাদের আর ছাড়েনি, যার কারণে আমরা রওজার পাশে তাঁবু টেনে অবস্থান রাসূলের মহব্বতে। সুলতান জঙ্গি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, কথার সাথে বাস্তবতার মিল, কিন্তু আমি যে স্বপ্ন দেখছি তার সাথে তো চোখের মিল। এলাকার লোকজন বললেন, হুজুর, মানুষ দুটো অনেক ভালো, এই সারাদিন এরা জিকির আজকার পড়ে, নামাজ কালাম পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, প্রত্যেক শনিবার কোবার মসজিদে গিয়ে নামাজ আদায় করে, সোমবার বৃহস্পতিবার করে রোজা থাকে। এরা কারো দাওয়াতে যায় না, কারো হাদিয়া তোহফা গ্রহণ করে না, এদেরই প্রচুর সম্পদ, এরাই মানুষকে হাদিয়া তোহফা দেয়, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। সাইডের থেকে লোকজন যখন বলতেছিল, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ ভিতর থেকে উনি চিন্তিত, তাহলে কি আমি ভুল করছি? না, বলতো না, চোখের সাথে তো মিল আছে। দুইজন মানুষও বলতে লাগলেন যে আমাদের সারা দিনের রুটিন হলো এই। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বললেন, আমি দাওয়াত দিয়েছিলাম, সব মানুষ গিয়েছে, আপনারা জাননি কেন? তারা বললেন, আমরা যে আপনার দাওয়াতে যাব, সময় কই, আমাদের তো সময় নেই, আর আমরা তো কারো দাওয়াত খাই না, কারো দাওয়াত, কারো হাদিয়া আমরা গ্রহণ করি না। মানুষেরও সাপোর্ট করতে লাগলো, এরা ভালো মানুষ, তাদের কথা তো মনে হচ্ছে ভালো মানুষ, কিন্তু চোখের সাথে তো মিলতেছে, এরা অবশ্যই কোনো চক্রকারী। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখনো আমার স্বপ্নের ব্যাখ্যা আমি ক্লিয়ার হলাম না। বাধ্য হয় আমি তাদের তাঁবুতে প্রবেশ করলাম, পুরা তাঁবু তন্ন তন্ন করে আমি খোঁজ নিতে লাগলাম। দেখি পুরাতন কিছু কিতাব আছে, বেশ কিছু পোশাক, ওদের মুদ্রা, সবকিছু আছে, খাবার সবকিছু আছে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলেন, তাহলে বিষয়টা কি, কিভাবে ধর্ম, যারা আসলে খারাপ মানুষ, প্রতারক, চক্রান্তকারী? আর রাসূলুল্লাহ তো এই বর্ণেরই চোখের বিবরণ দিয়ে আমাকে বলছেন, চোখের সাথে তো মিল হয়। কিতাব লেখে এক পর্যায়ে যে দুইজন দুই জায়নামাজ বিছিয়ে ইবাদত বندگی করত, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদের মুসল্লায় হাত দিয়ে টান মারলেন। মুসল্লা দুইটা সরার পরে দেখলেন চাটাই, সেটাকেও টান দিলেন।
এরপরে দেখলেন বিশাল বড় পাথরের একটা টুকরা, নির্দেশ দিলেন এটাকেও সরাও। এরপরে তাকিয়ে দেখে বিশাল বড় সুড়ঙ্গ, যেটা রাসূলুল্লাহর রওজার কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। এবার উনি নিশ্চিত, চোখ রক্তে লাল, বজ্র কণ্ঠে বললেন, এবার তোমাদের পরিচয় দাও, তোমরা কারা? পরিচয় যদি গোপন করো তাহলে কিন্তু তোমাদের চাবুক খেতে হবে, জীবন নিয়ে তোমরা এখান থেকে ফিরতে পারবে না। তখন দুইজনে বলল, আমরা দুইজনে ইহুদি, ইরাকের মোসেল শহর থেকে আমরা এখানে এসেছি, প্রায় 3 বছর হয়ে গেল। কেন এসেছ? আমাদেরকে ট্রেনিং দেওয়া হতো ইরাকে, ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা এখানে আসছি এক মিশনে। মিশনটা হলো যে আমরা মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দেহটাকে এখান থেকে পাস করে ইউরোপিয়ান ইহুদিদের হাতে তুলে দেওয়াটাই হলো আমাদের মূল টার্গেট। এর বিনিময়ে অনেক সম্পদের কন্ট্রাক্ট আমাদের সাথে হয়েছে, কিছু আমাদেরকে দেওয়া হয়েছে, আর বাকিটা মিশনে সাকসেস হলে আমাদেরকে দেওয়া। তোমরা কিভাবে গর্ত করার কথা? দুইজনে বললেন, রাত যখন গভীর হতো, সুড়ঙ্গ মাটি আমরা চামড়ার মস্কে যায় তুলে বহু দূরে গিয়ে ফেলতাম, আশপাশের কোনো লোক যেন না দেখে। এইভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, আজ 3 বছর। এখন আমাদের কাজ ব্রেক। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আমাদের জিজ্ঞাসা করলেন কারণ। তারা বললেন, আমরা যখন একবারে রওজার কাছাকাছি যাচ্ছি মর্মে আমরা নিশ্চিত, তখনই হঠাৎ দেখি পুরা জমিন কাঁপা, কম্পন সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে আকাশ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর কে যেন আমরা দুইজনকে ধরার জন্য আসছে, যে আমরা দুইজন এই সুড়ঙ্গের ভিতরে আমাদেরকে হত্যা করা হবে। এই ভয়ে আজ আমরা কাজ বিরতি দিয়ে এই জায়গায় আমরা অবস্থান। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার করলেন দুইজন, মদিনার সব মানুষজনকে একত্রিত করলেন, তাদের কর্মের পুরা বিবরণ দিলেন। এক রাওয়ায়াতের মধ্যে আসছে, কাক একত্রিত করে আগুন জ্বালিয়ে দুইটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আরেক বর্ণনায় পাওয়া যায়, সকল জনগণের সামনে রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করার কারণে 2 ইহুদির শিরচ্ছেদ করে ফেলা। ইহুদি জাতি মুসলমানদের শত্রু। এরা কিন্তু শুধু মুসলমানদের শত্রু না, এরা আমার নবীরও, এরা কোরআনেরও শত্রু, সুন্নাহরও শত্রু। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার একবারে শেষের দিকে 82 নম্বর আয়াত, যে আয়াত এর আগেও আমি আপনাদের সামনে তাফসীরও করেছি, অনুবাদও করেছি, আর শুধু তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলেন, আপনি অবশ্যই পাবেন মানুষের মধ্যে দুশমন ঈমানদারদের জন্য। 1 নম্বর হলো ইহুদিদেরকে, 2 নম্বর হলো যারা মুশরিক তাদের। ঈমানদারদের শত্রুর লিস্টে 1 নম্বরের নাম হলো, এরা শুধু মুমিনের শত্রু না, রাসূলেরও শত্রু। রাসূলের লাশ চুরি করবার জন্য তারা রাসূলুল্লাহর রওজা পর্যন্ত সুড়ঙ্গ করে পৌঁছতে ছিল। এক কথায় এরা হলো চোর জাতি। কি জাতি?
এই চোরেরাই তো আজকে পুরা বিশ্ব কি করতেছে, পুরা বিশ্বটাকে, যেখানে মুসলমান শান্তিতে থাকার কথা দেখবেন ওদের বাম হাত সেখানে ঢোকায়। আফগানিস্তানের ইতিহাস আপনাদের কম বেশি সকলের জানা। আজ থেকে প্রায় 20-25 বছর আগে ক্ষমতা ছিল, মাঝখানে তাদেরকে হটাবার উদ্দেশ্যে আমেরিকা এসেছিল। এখন ছেড়ে দেবা কান্দে বাঁচি। আফগানিস্তানের ইতিহাস, রাশিয়াও লেসগুনে চলে গেছে, আমেরিকাও চলে গেছে। এখন আফগানিস্তান তালেবান মুজাহিদদের হাতে। দেখবেন এখন এই তালেবান নিয়ে কিছু মানুষের এনার্জি শুরু হয়ে গেছে, চুলকানি অলরেডি শুরু হয়ে গেছে। এই 1 নম্বর লিস্টে আছে এই শয়তানেরা, ইহুদি জাতিরা। এরা অনেক গবেষণা করে দেখছে। এটা শুধু আফগান বলে না, আফগানিস্তানের কথাটা বলতেছে এই জন্য যেহেতু ওখানে তালেবানরা বর্তমান মসনদে বসতে যাচ্ছে। তাই পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রি, 57টা বা 58টা মুসলিম দেশের যখনই কোনো মুসলিম শাসক, আলেম ওলামা, ইমানদারেরা মসনদে বসবে, ইহুদিরা এই মসনদ ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে। কারণ ওরা ভালো মতো জানে একবার যদি ইসলামী স্টেট চালু হয়ে যায় তাহলে তো 2 নম্বরই করা যাবে, 2 নম্বরই করা যাবে। নানান অপবাদ দিয়ে তালেবান গোষ্ঠীকে কিভাবে কালারিং করা যায়, এটাই হলো এদের মূল কাজ। কারণ ওদের একটা অভিজ্ঞতা আছে 20 বছর আগে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন এই 20 বছর গ্যাপে যারা তালেবান শাসন করেছে, নারীদের ইজ্জত আবরু কতটুকু ছিল। আর অল্প কয়েকদিন তালেবান আসার পরে মহিলার মুখ থেকে বলছে যে এই রাস্তা দিয়ে আমার হেঁটে যাওয়াটা দুষ্কর ছিল, এখন তালেবান আসার কারণে আমার নিরাপদ, আমি আর কোনো ভয় করি না, নিরাপদে আমি আমার গন্তব্য করছি। ইসলামের তাকাজাই হলো, ইসলামের তাকাজা হলো চুরি করা যাবে না। চুরি করা যাবে না, প্রত্যেকটা মুসলিম যদি তার দিলের ভিতরে এটা বসায় নেয়, চুরি করা যাবে না। আচ্ছা, চুরি কাকে বলে? আখযু মালিল গায়র খাফিয়া, কারো সম্পদ গোপনে গ্রহণ করা, এর নাম চুরি। এর নাম কি? কারো সম্পদ গোপনে গ্রহণ করা, এর নাম চুরি। ইসলাম এটা নিষেধ করছে, চুরি করা যাবে না। চোর যদি ধরা পড়ে আর সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় তাহলে কি কাটা যাবে? যে হাত দিয়ে চুরি করছে ওইটা কাটবে। এরপর যেটা থাকবে ওটা দিয়ে চুরি করলে ওটাও কাটবে। এরপরে যদি জিভ দিয়ে কাটে, জিভ কেটে ফেলে। এরপরে পা দিয়ে টানলে পা কাটা হবে। কাটতে কাটতে দেখা যাক কি থাকে। আচ্ছা, 1000 জনতার ভিতরে একজন চোরের যদি হাত কাটা হয়, এইটা যদি মানুষ সচক্ষে দেখে, চুরি করার নিয়ত যদি থাকে, মান্যত যদি করে থাকে, কুরবানি দিয়ে মান্যত থেকে ফেরত আসবে না বাবা, আধার। বিবাহিত পুরুষ জেনা ব্যভিচার করবে, এটা কল্পনায় করা যায় না, কারণ এর শাস্তি বড় কঠিন। সাক্ষীর দ্বারা প্রমাণিত হলে একবারে সঙ্গে সার পাথর নিক্ষেপ করে তাজা একটা প্রাণ দুনিয়া থেকে তুলে দিতে হবে। এটা মানব রচিত আইন না, এটা আইন কার? এটাকে তারা বলবে অমানবিক, এটা বলবে মানবতা বহির্ভূত আইন। মানবতার দরদ তাদের অনেক বেশি, অথচ মানুষের একটা হাত পা তো দূরের কথা, একটা চুল সৃষ্টি করার ক্ষমতাও তাদের নেই। যিনি করলেন তার আইন হলো পাথর মারে সাফ করো। কারণটা কি? একটা দেখতেও যদি খারাপ লাগতেছে, জীবন যাচ্ছে, কষ্ট হচ্ছে, ওই একটা বিচার করার কারণে পুরা জেলাতে আর চরিত্রহীন লম্পট কেউ থাকবে মনে চাইলো আর দ্বিতীয় বিবাহ করলে একেবারে চরিত্র ভালো থাকলে দ্বিতীয় বিবাহ করে নাকি? এই যে আমরা কথাগুলো বলি পুরুষের জন্য 1 2 3 4, চরিত্র ভালো বলি তো দ্বিতীয় বিবাহের জন্য সে প্রস্তুতি গ্রহণ করছে। কারণ যার চরিত্র ভালো নাই ওর তো বিবাহের প্রয়োজন নেই, ও তো যখন যেখানে মনে চায় সেখানে যায়, চরিত্রহীন। আর মানুষের যদি চরিত্র একবার নষ্ট হয়ে যায় তাহলে এই মানুষের জীবনের কোনো কি থাকে না, চরিত্র আখলাক মারাত্মক।
নামাজ তো প্রত্যেক ঘরে পাওয়া যাবে, রোজা প্রত্যেক ব্যক্তির কাছে পাওয়া যাবে, যাকাত প্রত্যেক সম্পদশালীর কাছে পাওয়া যাবে, পর্দা প্রত্যেক ঘরে পাওয়া যাবে, তেলাওয়াত প্রত্যেক ঘরে পাওয়া যাবে, তাসবিহ প্রত্যেকের পকেটে পাওয়া যাবে, জায়নামাজ প্রত্যেকের হাতে থাকবে, মেসওয়াক প্রত্যেকের পকেটে থাকবে, চরিত্র কিন্তু প্রত্যেকের ব্যক্তিত্বের ভিতরে থাকবে না। চরিত্র এটা খুব মারাত্মক। খেয়ারুকুম হুজুর বলছেন তোমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ ওই ব্যক্তি আহসানুকুম আখলাকা, যার চরিত্র ভালো সে সর্বদিক দিয়ে ভালো, আর যার চরিত্র নেই তার চরিত্র সম্পর্কে তার স্ত্রী জানে, তার ছেলে জানে, তার মেয়ে জানে, তার নাতিপুতি, তার কর্মচারী সকলেই জানে। সাবধান, চরিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শরীয়তের যে মৌলিক বিষয়গুলো, শরীয়তে ইসলামী স্টেট যদি একবার কায়েম হয়ে যায় তাহলে কারো মাল চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, ভেজাল হবে না, 2 নম্বরই হবে না, বেহায়াপনা বেরেল্লাপনা কিছুই থাকবে না। সহশিক্ষা, এই যে অবাধ যৌনাচার, চলাফেরায় যে মিলামিশা, এগুলো কিচ্ছু থাকবে না, এগুলো উঠে চলে যাবে। এলাকা পবিত্র হবে, পরিষ্কার হবে। শুধু আফগানিস্তান না, সেই মসনদ পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রিতে ইসলামী খেলাফত যদি চালু হয়, মানুষ নিরাপদে থাকবে, তালা দেওয়া লাগবে না, সিটকি লাগান লাগবে না, সকলেই নিরাপদ একজন আরেকজনের কাছে। এটা ওদের সহ্য হবে, কারণ ইহুদিরা অনেক আগের থেকেই বড় তৎপর, ইমান চোর, নবী চোর, রসুল চোর, কোরআন চোর, মুসলিম চোর, এরা বিশ্বের ভিতরে চোর বলি সব। আপনার আমার ইজ্জত আবরু, টাকা পয়সা, সম্পদ কিভাবে চুরি করা লাগে এটা আজ বুঝতেছেন না, বুঝবেন দাজ্জালের খপ্পরে পড়লে। অলরেডি তো আমরা পড়েই গেছি, এর কয়েক জুমা আগেও তো আমি বলছিলাম, এখন যে আমরা টাকা পয়সা এই যে হাতে চালু করতেছি, এক সময় এমনও আসবে কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে, বলেন কারো পকেটে কোনো টাকা পয়সা থাকবে, তাহলে ভাড়া দিবে কিভাবে, মার্কেট করেন কিভাবে, ক্রেডিট কার্ড ভাষা মারলে যেরকম টাকা বাইরে করে, এক সময় এমন আসবে এখান থেকে ওই জ্বালা পারা যাবে রিক্সায়, টাকা দোকান টাকা নেই, কার্ড ভাষা মারবে, টাকা লোড চলে, টাকা পয়সা কারো কাছে থাকবে না, সবগুলো কার কাছে? এখন জমা কার কাছে আছে? খালি চাল, ডাল, সিমেন্ট, মাছ এগুলো নিয়ে হিসেব করছি, পুরা বিশ্বটাকে দাজ্জালের অলরেডি হস্তক্ষেপ করে বসে আছে সবগুলো। আমি একসময় বলেছিলাম যে টাকা, 1000 টাকা, যে টাকার নোট আমার পকেটে আছে, 1000 টাকার নোট আজকে যদি সরকার ব্যান করে যে 1000 টাকার নোটটা কি করে দেওয়া হলো, এই টাকা, এই কাগজটা বাজারে বিক্রি করলে কয় হাজার টাকা হবে? বলে 1 পয়সা হবে না। যে কাগজ, এটা 1000 টাকা মান দিল, এটা কি? আন্তর্জাতিক মুদ্রানী যারা গবেষণা করে, রাসূলুল্লাহর যুগে স্বর্ণের কারেন্সি, চাঁদির কারেন্সি ছিল। কখনো যদি 1000 টাকার দিনারের মূল্য সরকার ব্যান্ড করে, ওই দিনারটা ভেঙ্গে স্বর্ণ বিক্রি করলো, 1000 টাকা আপনার কাছে থাকতো। সেইটাকে ওরা হাত দিয়ে প্রথমেই তছনছ করে এখন জাতির কাছে দিয়েছে কাগজ। কাগজ সব স্বর্ণ রূপা কিন্তু চোরদের কাছে। এখনো মারামারি করতেছি আমরা, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, দল নিয়ে, বাড়ি নিয়ে, জায়গা নিয়ে, টাকা নিয়ে। কি আছে? কিছুই তো নেই, সব তো ওদের হাতে। আপনার কাছে 5 কোটি টাকা আছে, আপনার লোকারে আছে, ঠিক আছে, 5 কোটি টাকা ব্যান করলে আপনার ওটা তো আগুনে পুরানো সারা, আর এটার কোনো দাম নেই, সব তো পাচার হয়ে চলে যাচ্ছে আরেক জায়গায়। সারা বিশ্বের মুসলমান জিম্মি হয়। দাজ্জালের জন্য অপেক্ষা করছি, দাজ্জাল আসবে তো আসলটা আসবে, কিন্তু আসল আসার আগে, প্রধান অতিথি আসার আগে, পাতি যারা অতিথি আছে তার আগে আসে দখল করে না, পুরা পৃথিবীটা দখল, পুরা পৃথিবীটা সব হিসাব কিতাব দেখেন কম্পিউটারে, মোবাইলে, সফটওয়্যার। রাতে যদি কি ওই পোকায় খেয়ে ফেলে, সকালবেলা দেখবে একবারে খালি, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমার মূল উদ্দেশ্য বিশ্বের মুসলমানরা আজকে এদের দ্বারা
নানান ভাবে হয়রানি, মুসলমান যেন শান্তিতে না থাকতে পারে, কন্দল লাগানোর পিছনে আমাদের আকাবেররা বলে গেছেন শুধু মানুষের দ্বন্দ্ব না, মানুষ পশু দ্বন্দ্ব না, মানুষ আর বাবা দ্বন্দ্ব না, সমুদ্রের অতল গভীরেও যদি দুই মাছ পরস্পর ঝগড়া করে, ওনারা বলে গেছেন খুঁজে দেখবে এখানেও ইহুদিদের হাত আছে। আল্লাহ পাক আমাদের সকলকে সচেতন হয়ে আমরা যেন আমাদের ঈমান আমল সংরক্ষণ করে রাসূলের ভালোবাসা, রাসূলের মিল্লাত নিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل يا رسول আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হুজুর বলেন তাহলে আমার ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা, রাসূলের ইতাআত, রাসূলের মিশন, রাসূলের মিল্লাতের ফলো করা। আল্লাহ নিজেই বলছেন ফাত্তাবিউনি, রাসূলের মিল্লাত অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলুল্লাহর সাথে ভালোবাসা হবে যা, আল্লাহর সাথে ভালোবাসা হবে তা। সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে যদি একবার ভালোবাসা হয়ে যায় তো ভালোবাসলে সাতক্ষণ মাপ, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমার বান্দা বান্দি যদি আমার একবার আমার সাথে ভালোবাসার নিসবত কায়েম করতে পারে, ভালোবাসা পাত্র যদি হয়ে যায়, তাদের জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন অসীম দয়ালু। এই জন্য রাসূলুল্লাহর মহব্বত, জীবন্ত রাসূলকে আমরা দেখি নাই, রাসূলুল্লাহর আদর্শ আপনার আমার ভিতরে আছে। ঘুমের জগতে একটু রাসূলুল্লাহকে দেখার জন্য কল্পনা করি, প্রতিদিন না হোক, সপ্তাহে একবার হোক, মাসে একবার হোক, বছরে একবার হোক, জীবনেতে একবার রাসূলুল্লাহকে দেখার কল্পনা করি যে আমি রাসূলকে মহব্বত করি। আল্লাহ স্বপ্ন যুগে রাসূলের দিদার আমার দাও। রাসূলুল্লাহর মহব্বতে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখানো দুই ইহুদিকে খতম করার পরে প্রায় হাজার হাজার মন সীসা গলায় রাসূলুল্লাহর রওজার চতুর্দিকে এত মজবুত করে প্রাচীর দিয়ে দিলেন, অনিচ্ছাবশত নয়, ইচ্ছা করো রাসূলুল্লাহর লাশ চুরি করার ক্ষমতা এখন আর কারণে, কারণ রাসূলুল্লাহ হলেন তার কবরে হায়াতুন নবী, জিন্দা নবী, জীবিত নবী। এই জন্য উম্মত যখন মহব্বতে রাসূলুল্লাহর পাশে গিয়ে সালাম দেয়, অতীত ইতিহাস এমন হয়েছে উম্মতের সালাম শুনে কবর থেকে রাসূলুল্লাহর জবাব স্পষ্ট আসছে, ওয়া আলাইকুমুস সালাম। এই জন্য রাসূলুল্লাহ যেদিন কবর থেকে উঠবে সেদিন তো কিয়ামত, এর আগে উঠবেও না, ওঠাতেও পারবে না, তুলবেও না, কেউ তুলতেও পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটাকে সেইভাবে সীসা গলিত করে চতুর্দিকে বেষ্টনী দিয়ে সংরক্ষণ করা আছে। এই দুষ্ট চক্র থেকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দেহটাকে যেরকম জাগ্রত অবস্থায়, জীবিত অবস্থায় হেফাজত করেছেন, ওফাতের পরে রওজা শরীফকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাত দিয়ে সেভ করতেছেন, রক্ষা। আমরা হলাম সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কাজে পুরা জীবনটা যেন রাসূলের মিল্লতে আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ পাক আমাকে সহ আমার প্রত্যেকটা মুসল্লি ভাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহর মিল্লাত, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর মহব্বতে আমরা যেন প্রত্যেকটা জিনিস অনুধাবন করে সে মোতাবেক বাস্তব আমলে পরিণত করতে পারি, সেই হিম্মত, সেই ধরনের মনোমানসিকতা আল্লাহ পাক আমাদের সকলে দান করুন। আর একবার আল্লাহ, আমরা যারা সুন্নাহ নামাজ পড়ে সকলে